আমরা জয়েন করি ফাইবারে। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা জয়েনে ক্লিক করব। ক্লিক করে আমরা এইখানে আমাদের যে মেলটা, সেই মেলটা আমরা কন্টিনিউ করব, যে এই মেলটা দিয়ে আমি আমার ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। তো এটা তো নিচ্ছে না। আচ্ছা, আপনার এটা দিয়ে মনে হয় স্যার আগে খুলে নিচ্ছি স্যার। ইমেলটি ইনকারেক্ট দেখাচ্ছে কেন? এটা দিয়ে আপনার কোনটা দিয়ে খোলা হয়েছে? খোলা তো স্যার একটা দেওয়া না, আমারটা ফেসবুকে লগ ইন ছিল। আচ্ছা, তাহলে এখন কি মানে ফাইবারে কন্টিনিউ উইথ গুগল এভাবে দিতে হবে? স্যার দিয়ে দেখেন। কিন্তু জয়েনে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করলে, সরি দিস মেল ইমেল ক্যান নট রেজিস্টার। তো এটা তো আমাদের তো অলরেডি আমরা তো সাইন ইন করছি না, আমরা তো জয়েন করছি, তাই না? তো এখন জয়েনিংয়ের সিস্টেমটা কি? আমি তো আসলে অনেক দিন আগে অ্যাকাউন্ট করেছি, নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয়নি। তো সেক্ষেত্রে কন্টিনিউ উইথ আমরা গুগল দিয়ে দেখি, তাই না? তো স্যার সেকেন্ড ওয়ান। সেকেন্ড অন আমরা এটা মেলটা দিয়ে কন্টিনিউ করি, যে মেলটা দিয়ে আমরা আসলে ফাইবারটা খুলতে চাচ্ছি। তো এবার আপনি যে আপনার মেলটায় লগ ইন করতে হবে। তো তার যে মেলটা রয়েছে সেই মেলটায় আমি লগ ইন করার চেষ্টা করি এবং ভেরিফাই করার চেষ্টা করছি। তো তার ফাইবার থেকে একটা সাইন ইন ইনফরমেশন রয়েছে যে গুগল অ্যাকাউন্ট কানেক্টেড তার ফাইবারের সাথে, এখন থেকে সে ব্যবহার করতে পারবে। তবে একটা কনফার্মেশন মেইল আসার কথা। তো ঠিক আছে, আমরা এখন যেটা করব, আমরা এখন এখান থেকে আমাদের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, তারপর লোড হতে সময় নিচ্ছে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে এবার সিকিউরিটিতে যাব। হ্যাঁ, সিকিউরিটি সেটিং থেকে সিকিউরিটি সেটিং। তো সিকিউরিটি থেকে আমরা যেটা করব, আমরা ফোনটা ভেরিফাই করব এখন। ঠিক আছে, ভেরিফাই নাও, ফোনটা ভেরিফাই করে নিব। তো আপনি আপনার ফোন নাম্বারটা দিন, যেটা দিয়ে ভেরিফাই করবেন। সবারকে বলছি, আপনার যেহেতু আমাদের জিরো দেওয়া থাকে, +880 দেওয়া থাকে, তো জিরো দিবেন না, 1 দিয়ে শুরু করবেন। না হয় অনেক সময় আপনার এই কোডটা আসবে না আপনার ফোনে SMS এর মাধ্যমে। তো আপনারা যেটা করবেন, +880 দেয়া আছে, 1 থেকে আপনারা কি করবেন, শুরু করবেন। 1 থেকে শুরু করলে হবে কি, আপনার SMSটা খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। তো এবার আমরা ভেরিফাই বাই SMS এটা ক্লিক করি। এবার আপনার ফোনে একটা SMS যাবে এবং আপনি SMSটা এখানে দিবেন, যে কোডটা আসছে সেই কোডটা এখানে দিবেন আর কি। খেয়াল রাখবেন, রিপিট চেক করবেন যে ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় তাহলে আপনি আবারও নতুন করে এটা ব্যাক স্পেস যদি যান, ব্যাক স্পেস, হ্যাঁ, অথবা এখানে যদি লিখে দেন নতুন করে তাহলেও হবে। তো সেটা চেক করে দেখবেন। তো সাবমিট কোড, এরপরে দেখুন যে ভেরিফাই সাকসেসফুল হয়েছে। ভেরিফাই সাকসেসফুল হওয়ার পরে তার যেটা করতে হবে, একটা এখানে কোশ্চেন অ্যান্সার সেট করতে হবে। তো আমি আমার রেকর্ডটা বন্ধ করছি না, কারণ তার কোশ্চেন অ্যান্সারটা আমি দেখতে চাই না।
এবং আপনাদের শেয়ারটা অফ করে দিব। তো সিলেক্ট কোশ্চেন, সে একটা কোশ্চেন এখান থেকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে সেই অ্যান্সারটা এখানে লিখবে যে সে এই কোশ্চেনের অ্যান্সার কী দিয়েছিল সেটা যেন মনে থাকে। সেই জন্য কি করবে, সে এটা লিখে রাখবে কোথাও ডায়েরিতে অথবা তার সেভ প্লেসে লিখে রাখবে। আপনারাও কি করবেন, লিখে রাখবেন। তো আমরা এখন আমি ভিডিওটা রেকর্ড করা, তো আমাদের এটা কোশ্চেন সেট করা হয়ে গেছে। তো আপনাদের সাথে আবার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন তাই না? তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। স্যার দেখা যাচ্ছে স্যার। তো তার জি, দেখতে পাচ্ছি। ফোন নাম্বার ভেরিফাই করার পরে কোশ্চেন অ্যান্সার সেট করেছে সে। ফোন নাম্বারটা ভেরিফাই করা আসার সাথে সাথে আপনার এই একটা কোশ্চেন আসবে এবং তার অ্যান্সারটা দিয়ে যখন আপনি ওকে দিবেন তখন আপনার বলবে ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড, তারপরে আপনি কী করবেন, ওকে দিবেন। তো এটা দেওয়ার পরে দেখুন তার এখানে দেখা যাচ্ছে যে দুইটা এডিট অপশন আসছে এবং তার এটা কি হয়েছে, ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দিয়ে আপনারা কি করতে পারেন, আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আর এখানে আমাদের বলছে যে স্টার্ট স্টার্ট সেলিং। ঠিক আছে। আর এখানে নোটিফিকেশন, আপনি নোটিফিকেশনগুলো মেইলে এসএমএস এর মাধ্যমে পেতে চান কিনা সেটা। আর এটা হলো আপনার বিলিং ইনফরমেশন, এটা আমরা পরবর্তীতে অ্যাড করব। আর এটা হলো ব্যালেন্স, হ্যাঁ, আপনার কত এখানে রয়েছে ব্যালেন্স আসলে এই মুহূর্তে 0 রয়েছে। আপনি চাইলে গিভ ফাইবার ক্রেডিট এখান থেকে আপনি যেটা করতে পারেন, গেট ফাইবার ক্রেডিট। তো আপনি চাইলে এখানে ব্যালেন্স অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি অনেক সময় এখান থেকে যদি কোনো কিছু কিনতে চান, হ্যাঁ, তো আপনি 20% অফার দেবে যদি এখান থেকে কিছু অর্ডার করেন। কারণ আপনারা জানেন যে ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনি গিগ কিনতে পারেন এবং গিগ সেল করতে পারেন। হ্যাঁ, সার্ভিস কিনতে পারেন, সার্ভিস সেল করতে পারেন। তো এটাই ছিল মূলত। আর বিলিং ইনফরমেশন যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বিলিং ইনফরমেশনটা এখন যেটা করতে হবে, আমরা এখন এটা করে দিচ্ছি। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার যে ইনফরমেশন সেই ইনফরমেশন আপনার এখানে অ্যাড করতে হবে। তো আপনার কান্ট্রি, রিজন, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, হ্যাঁ, এটা ইউরোপ কান্ট্রি, ভ্যাটটা ইউরোপ কান্ট্রি। হ্যাঁ, তো আপনি এটা চাইলে এটা করতে পারেন। তো আমরা এখন যেটা করব, আমরা একটা প্রোফাইলটা আগে ঠিক করব। তো প্রোফাইলটা ঠিক করার সময় আমাদেরকে এখানে দেখুন, আপনি মেম্বার, এপ্রিল থেকে মেম্বার। আর এখানে নিচে একটা এনরোল নাও, মানে আপনি এখানে বিভিন্ন অনলাইন কোর্স আছে, হ্যাঁ, যেটা থেকে আপনি ফাইবার সম্পর্কে আরও ভালো জ্ঞান নিতে পারেন। আর ডেসক্রিপশন এখানে রয়েছে। ল্যাঙ্গুয়েজ আপনি আরও এক্সট্রা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। প্রোফাইলে আসার পরে আপনি এখানে লিঙ্কড অ্যাকাউন্ট, আপনি এখানে আপনার ফেসবুক, গুগল, ড্রিবল, হ্যাঁ, যেমন এইখানে যাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে, এগুলো আসলে অনেকের আছে যে বিহেন্সে অ্যাকাউন্ট রয়েছে যারা গ্রাফিক্সে কাজ করে, ড্রিবলও এরকম আর কি। তবে আমরা গুগলটা আমাদের যেহেতু গুগল কানেক্ট করা রয়েছে অলরেডি, ঠিক আছে। আর আপনার এখানে ফেসবুক আপনি এখন কানেক্ট করতে পারেন। তো আমরা যেটা করব, এখানে প্রথমে যেটা করব, আমরা এখানে এটা চেঞ্জ করার চেষ্টা করব। তো এটা নামটা, আগে থেকে খোলা স্যার, হ্যাঁ অ্যাকাউন্টটা স্যার আগে থেকে খোলা স্যার, এপ্রিল মাসে স্যার। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি।
ইউজার নেম আগে থেকে দেওয়া আছে, এটা এখন আর চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, সেই জন্য এখানে আসছিল না আর কি। তো অসুবিধা নেই, যেহেতু সে এখানে কিছু করেনি, তো সমস্যা হবে না, ঠিক আছে। তো আপনারা এভাবে অ্যাকাউন্ট করবেন, অসুবিধা নেই। তো এখানে এখানে কিন্তু আমাদের একটা অপশন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কত ক্যারেক্টার লেখা যায়? এখানে এটা আমাদের ওই যে এটা আমরা আপডেট করব, অসুবিধা নেই। আমরা একটু পাবলিক মোডটা দেখি। এখানে আমরা আমাদের সম্পর্কে লিখব, আমাদের হেডলাইন এগুলো লিখব। তো আমরা প্রথমে আপনার একটা ইমেজ আপনি এখানে করবেন, একটা সুন্দর ইমেজ দেন। আপনার নিজের ইমেজ, আপনার প্রোফাইল পিকচার দেন। আপনার কোথাও প্রোফাইল পিকচার নেই আলাদা করে? প্রোফাইল প্রফেশনাল কোনো পিকচার অন্য কোনো ফোল্ডারে নেই? নো স্যার। তাহলে কিভাবে হবে? সবারই একটা মানে কিছু প্রফেশনাল পিকচার তো থাকা উচিত, যেটা আপনার আপনার বিভিন্ন জায়গায় ব্যবহার করা, মেইলে ব্যবহার করা। হ্যাঁ, পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন, অসুবিধা নেই। জি স্যার। তো এরপরে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করার পরে আপনি যেটা করবেন, আপনি আপনি আসলে এখানে কি করতে চাচ্ছেন। হ্যাঁ, তো আমরা ফাইবারে অ্যাকাউন্ট করার সময় আমরা আসলে এখানে যেটা দিব সেটা হলো আই অ্যাম এ ফ্রিল্যান্সার, তাই না? আমরা তো এখানে কাজ করব, আমরা ব্যবসায়ী নই, বা আমরা এখানে কাজ দিব না। হ্যাঁ, তো আরেকটা কাজ করতে পারেন, আপনি ফ্রিল্যান্সার যদি আপনি এখানে না দেন, তাহলে আপনি যেটা করতে পারেন, ফাইবার আপনি পার্সোনাল নিডসে ব্যবহার করেন, অথবা সেটা আপনি এটা করতে পারেন। তো যেহেতু আমরা আসলে কোনো এজেন্সিতে নই, হ্যাঁ, আমরা এখানে কাজ দিব না, তো সেক্ষেত্রে আমি আমার যে বেস্ট অপশন, হ্যাঁ, সেইটা আমি এখানে চুজ করব। আরেকটা বিষয় হলো, আপনি কোন ক্যাটাগরি, হ্যাঁ, কোন ইন্ডাস্ট্রিতে আপনি আসলে কাজ করবেন এখানে, হ্যাঁ, একজন ফ্রিল্যান্সার হিসেবে সেটা এখান থেকে চুজ করবেন। তো আমাদের যে ডিজিটাল মার্কেটিংটা রয়েছে, তো মার্কেটিং দেখি কি আসে। আমাদের এখানে খেয়াল করুন যে মার্কেটিংটা মার্কেটিং কেটে দিলে দেখি আমাদের এটা চেঞ্জ হয় না। তো আমরা এখানে যে ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রিতে আমরা দিতে পারি ই কমার্স অ্যান্ড ইন্টারনেট, তাই না? ই কমার্স অ্যান্ড ইন্টারনেট বিজনেস। এছাড়া আর কোনো কারো কাছে কি ভালো অপশন আছে দেখুন তো। ফুড ট্রেডিং, মার্কেটের দিকে দেখছিলাম, মার্কেটিং ফার্স্ট দেখছিলাম বুঝতে পারিনি। প্রথম দিকে একটু মার্কেটিং এর মতো একটু দেখছিলাম, একটু প্রথম দিকে একটু এখানে অ্যাডভার্টাইজিং এন্ড অ্যাডভার্টাইজিং।
না, এটা 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 শুধু এটা দিলে হবে? আমরা কি স্যার একটা আছে ডাটা অ্যানালাইজড আর ম্যানেজমেন্ট এন্ড ইন্টারনেট, এরকম একটা আছে। না, এটা আমরা দিব না। ডাটা রিসোর্স, ই কমার্স, আমরা ই কমার্স অ্যান্ড ইন্টারনেট বিজনেসটা রেখেছি আমাদের ইন্ডাস্ট্রিটা। তো এছাড়া আমাদের এখানে আর কি রয়েছে, এটা আসলে ইন্ডাস্ট্রি, হ্যাঁ। আর আপনার ডিজিটাল মার্কেটিং হলো ওই ইন্ডাস্ট্রির মধ্যে আলাদা পার্ট। তো আমরা ইন্ডাস্ট্রিটা সুন্দর করে যদি সিলেক্ট করতে পারি, আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস সাপোর্ট, আসলে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেটা এখানে বোঝা যাচ্ছে আর কি, হ্যাঁ। তো এই সব ইন্ডাস্ট্রিরই কিন্তু ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হয়, ঠিক আছে, কিন্তু স্পেসিফিক কোন ইন্ডাস্ট্রির আপনি আসলে কাজ করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আর স্কিল আমরা অ্যাড করব, স্কিল অ্যাড করার সময় আসলে আমরা সেগুলো আলাদা করে আপনার অ্যাড করে দিব আর কি। তো আমরা ওই ই কমার্সটাই রাখলাম আপাতত। ই কমার্সের মধ্যে অনেক রয়েছে। তো এরপরে আমার যেটা বলছে এখানে ক্রিয়েট গিগের একটা আমাদের রেখেছে। স্যার তো আমরা আইটি এন্ড নেটওয়ার্কিং এন্ড সাপোর্ট একটা অপশন আছে স্যার। নেটওয়ার্কিং পারেন আপনারা? হ্যাঁ স্যার, যে নেটওয়ার্কিং আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিস এন্ড সাপোর্ট। না, ওইটা না, আমরা ইন্ডাস্ট্রি চুজ করে এটা চুজ করি আপাতত। এবার সেভ করে রাখি। তো এবার সেভ হয়ে গিয়েছে। আর এটা আমরা ক্রিয়েট এ নিউ গিগ, আমরা নিউ গিগ তৈরি করতে পারি। তো নিউ গিগ ক্রিয়েট করার আগে আমাদের আর এখানে যেটা করব, আমরা ফেসবুকটা আমরা কানেক্ট করে নেব। আপনার ফেসবুকটা কানেক্ট করতে হলে আপনার এখানে ফেসবুক লগ ইন করে থাকতে হবে। তো ফেসবুকে লগ ইন করা কোনটা আপনার অ্যাকাউন্ট লগ ইন করা, তাই না? জি স্যার। আর আপনার এখানে টুইটার কি লগ ইন করা আছে? নো স্যার। তাহলে টুইটারের অ্যাকাউন্টটাও এখানে আপনি জিমেল যেটা দিয়েছিলেন বা মেল যেটা দিয়েছিলেন সেটা দিয়ে সাইন ইন করার চেষ্টা করুন, পাসওয়ার্ড দিয়ে, যদি মনে থাকে আর কি। মনে আছে নাকি পাসওয়ার্ড দেখতে হবে? পাসওয়ার্ডটা ভুল আছে, হ্যাঁ। যাই হোক, এটা সবাই করতে পারবেন, এখন করতে হবে সেরকম কোনো বিষয় নাই। আপনারা এটাকে এইভাবে, স্যার আমি পরে করে দেব। ঠিক আছে, ওকে। তো আপনারা কি করবেন, টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট যেটা রয়েছে, তো এটা করার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার ফেসবুক এই ফেসবুকটাই আছে কিনা এবং এই টুইটারটাই এই ব্রাউজারে লগ ইন করা আছে কিনা, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা করব, আমরা কিছু স্কিলস অ্যাড করব। তো আমাদের অ্যাকচুয়ালি স্কিলটা কি কি স্কিল রয়েছে? আমাদের স্কিল রয়েছে লিড, আচ্ছা, বি কথাটা কি আছে? বি টু বি লিড জেনারেশন। তারপরে এটা আপনার এক্সপিরিয়েন্স লেভেল কেমন, হ্যাঁ, আমি ইন্টারমিডিয়েট দিলাম। আর এরপরে অ্যাড করলাম। তারপরে আবার আরেকটা স্কিল আমরা অ্যাড করি, আমরা স্কিলটা দিলাম শুধু লিড জেনারেশন দিলাম। তারপরে এটাকে আমি ইন্টারমিডিয়েট, এক্সপার্ট দিতে পারেন। তারপরে আপনি এখানে যেটা দিবেন সেটা হলো লোকাল এসইও, আপনি এক্সপার্ট দিন। তারপরে লোকাল সাইটেশন কতটা কি রয়েছে, লোকাল সাইটেশন এক্সপার্ট। তারপরে দিবেন
লোকাল লিস্টিং এক্সপার্ট। তারপরে আমরা আরো কিছু স্কিল অ্যাড করব, গুগল মাই বিজনেস কথাটা রয়েছে, এই স্কিলটা এখানে অ্যাড করা যাবে আর কি। হ্যাঁ, গুগল মাই বিজনেসটা অ্যাড করবেন। আর যেটা অ্যাড করবেন, অবশ্যই আপনি যে প্রোফাইলে যে আপনার স্কিলগুলো দিচ্ছেন সেই স্কিলগুলোর সমন্বয়েই কিন্তু আপনি ডেসক্রিপশন এবং আপনি আপনার যে হেডলাইনটা রয়েছে সেটা সমন্বয় করবেন, ঠিক আছে? তো আমরা আরও কিছু অ্যাড করি। তো সেক্ষেত্রে আর কি অ্যাড করা যায়? অ্যাড করা যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া এটা এইভাবে কেন আসলো? সোশ্যাল মিডিয়া মার্কেটিং কথাটা তো আলাদা থাকা উচিত। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। তারপরে অ্যাডভার্টাইজিং, তাই না? সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, এটা লিখে দিবেন তাহলে চলে আসবে। ইন্টারমিডিয়েট দিয়ে দিলাম, আপনারা অতটা এক্সপার্ট না। তো আর কি আমাদের আর কি স্কিল রয়েছে? ডেটা এন্ট্রি কি আমরা দিব, বা ডেটা গ্যাদারিং, ডেটা স্ক্রাপিং, আর রয়েছে কি গুগল মাই ম্যাপ, ওয়েব রিসার্চ, তাই না? গুগল মাই ম্যাপ, ম্যাপের আলাদা করে রয়েছে, আলাদা করে এটা নেই। হ্যাঁ, তো ইউটিউব এসইও, জি ইউটিউব এসইও, ইউটিউব অ্যাডভার্টাইজিং, ইউটিউব এসইও, ইউটিউব এসইও কি স্কিল রয়েছে দেখি। ইউটিউব স্পেলিং হয়নি, ইউটিউব এসইও এক্সপার্ট, ইউটিউব এসইও এক্সপার্ট দিতে পারেন। তো এটাই আমরা আপাতত আমাদের থাক, আমরা এই কাজগুলো করব। এগুলো তো পরে এডিট করা যাবে না? হ্যাঁ, পরে এডিট করা যাবে, যে ডিলিট করা যাবে, আবার এডিটও করা যাবে। ঠিক আছে স্যার। তো এরপরে এখানে আমাদের আর কিছু আমরা এক্সট্রা স্কিল দেই, যেমন স্প্রেডশিট। হ্যাঁ, গুগল স্প্রেডশিট এটা দিতে হয়, কারণ আপনি এখানে কাজ করবেন, কিছু টুলস দিতে হয়। হ্যাঁ, শুধু স্কিল দিতে হয় না, কিছু টুলসে আপনি এক্সপার্ট, সেগুলো এখানে দিতে হয়। আর কি টুলস আছে বলতে পারবেন কেউ? মজ, আচ্ছা এটা কি? মজ হলো একটা এসইও টুলস, সেটাও আপনি এখানে দিয়ে দিবেন। মজ টুলস ব্যবহার করে অনেক কাজ করা যায়। এবার আর আছে এসইএম রাশ, এটাও দিয়ে দিলাম, এটাও একটা টুলস, এক্সপার্ট দিয়ে দেন। তো ঠিক আছে, তো এগুলোই থাক আমাদের, ঠিক আছে। আর আপনি যেহেতু ফটো এডিটিং জানেন, হ্যাঁ,
তো সেক্ষেত্রে আপনি অ্যাডো স্যার ভিডিও এডিটিং। না অ্যাডো আফটার ইফেক্ট জানেন তো, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এটা সবাই দিবেন না, আপনি যেহেতু এটা না জানেন তাহলে এটা দিবেন না আর কি। হ্যাঁ, এইটা আফটার ইফেক্ট, আফটার, না ওইটাই দিতে হবে। হ্যাঁ, এটাই ঠিক আছে। তো অ্যাড করলাম, তাহলে আমাদের স্কিলগুলো আমরা এখানে মোটামুটি 10টা স্কিল অ্যাড করবেন, এরকম অ্যাড করলেই হবে। এখানে যদিও বেশি স্কিল অ্যাড করা রয়েছে। তো এডুকেশন, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা আপনি এখানে দিবেন। তো এটা কি আপনারা করে নিতে পারবেন না, না আমার দেখাতে হবে? এটা আপনারা অবশ্যই পারবেন। হ্যাঁ, আপনারা যেহেতু এটা বাংলাদেশ থেকে করেছেন, তো দেখুন আপনি যদি এখানে বাংলাদেশ চুজ করেন, বাংলাদেশ, তাহলে আপনি এখানে ইউনিভার্সিটির নাম দিয়ে দিতে পারবেন। আর টাইটেলটা কি আসলে সেটা এখানে দিবেন, যেমন বিএ অথবা বিএসসি অথবা বিবিএ, এমবিএ। বিবিএটা কি আছে? বিএ ব্যাচেলর অফ অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে আপনাদের যার এডুকেশন যেরকম সেটা সিলেক্ট করে আপনি আপনার মেজর যে সাবজেক্ট, সে সাবজেক্টের নাম দিবেন। যেমন আমি ব্যাচেলর অফ অ্যাডমিনিস্ট্রেশনে যদি দেই, হ্যাঁ, তারপরে আমি একটা সাবজেক্ট দিব। এমবিএ আমি অ্যাকাউন্টিং দিলাম, যদি আমার অ্যাকাউন্টিং মেজর হয়ে থাকে। অথবা এলএলবি যদি করে থাকেন তাহলে সে এলএলবিতে সেটা লিখে দিতে পারেন তার মেজর। আর এমএস স্যার যারা ডিপ্লোমা তারা কি করবে? আদার দিয়ে আপনি করে দেবেন ডিপ্লোমা ইন এই ইঞ্জিনিয়ারিং, সেভাবে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেভাবে লিখে দেবেন এখানে, ঠিক আছে। তো এরপরে আপনি এটাকে সেভ দিবেন। আর সার্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে সার্টিফিকেট, যে অ্যাওয়ার্ড যেটা আপনি পেয়েছেন সেই নামটা দিবেন, যে কী ধরনের সার্টিফিকেশন এটা, এবং কোন মানে আপনারা যেটাকে বলে যে সার্টিফিকেশন কোথা থেকে পেয়েছেন। যেমন অ্যাডোব থেকে পেয়েছেন, অথবা রেপুটেড যে কোম্পানিগুলো থাকে যাদের কাছ থেকে আপনি একটা কোর্স করেছেন, লিন্ডা থেকে পেয়েছেন, অথবা ফাইবার থেকেই কোনো সার্টিফিকেশন পেয়েছেন, অথবা আপনার হতে পারে যে আপনি আমাদের যে দেশের যে কোনো জনপ্রিয় কোনো ট্রেনিং সেন্টার থেকে সার্টিফিকেশন পেয়েছেন, তাদের নাম স্যার করে। যাবে জি, বুঝতে পারিনি, একজন একজন বলুন। কোর্সটা করতেছি এলইডিপির, এই সার্টিফিকেশনটা কি দেওয়া যাবে? সার্টিফিকেট তো পান নাই, সার্টিফিকেট পাওয়ার পরে তো দিবেন। ও আচ্ছা, ঠিক আছে। স্যার তাহলে তো স্যার এটা ব্যাংকে রাখতে হবে, তাহলে আমি তো আর কোথাও থেকে পাইতাম স্যার। আপনার কোনো জায়গা থেকে কখনো কোনো সার্টিফিকেট পান নাই? স্যার এই টপিকের উপর লাগবে না স্যার, ডিজিটাল মার্কেটিং এর উপর? ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং অথবা কোনো কোর্স করেছেন, হ্যাঁ, যেমন মাইক্রোসফটে যদি কোনো কোর্স করা থাকে আপনার, সেটাও কিন্তু এখানে সার্টিফিকেশন অ্যাড করতে পারেন। কোর্সের সার্টিফিকেট দেওয়া যাবে স্যার এখানে মানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি যদি কোনো আপনার যে অফিস অ্যাপ্লিকেশনের সার্টিফিকেশন এখানে অ্যাড করা যাবে, ঠিক আছে। আপনার যে কোনো সার্টিফিকেশন, হ্যাঁ, অ্যাড করা। ওই যে গুগলের যে একটা ইয়ে আছে স্যার, গুগল ডিজিটাল মার্কেটিং, গুগল ডিজিটাল গ্যারেজের, ওইগুলো কি অ্যাড করা যায় স্যার? অবশ্যই, ওগুলো তো আরো ভালো। মানে গুগলের যে এক্সাম দিয়ে যেটা করে সেটা, জি স্যার, যে ডিজিটাল গ্যারেজ। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স, ওইগুলো হ্যাঁ জি স্যার। ওগুলো তো অবশ্যই করা যাবে। আপনি এখানে সার্চ করলে গুগল থেকে পেয়েছেন, হ্যাঁ, তারপরে আপনি এখানে এখানে সার্টিফিকেশনের নাম দিবেন গুগল, ঠিক আছে। এটা স্যার একদিন আগে করতে দেখতে স্যার, দাম তারপরে এখানে দেবেন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এভাবে থাকে, অ্যানালিটিক্স থাকে, হ্যাঁ। তারপরে অ্যানালিটিক্স, তো সেগুলো অ্যাড করে দিতে পারেন। এটা 1 বছর মেয়াদ থাকে, তাই না?
কি স্যার দেখতে হবে। 1 বছর মেয়াদ থাকে। যাই হোক, আপনারা এখানে সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন, সবাই করবেন। তো ফাহিম আপনিও করে নিন, হ্যাঁ, আর আপনার এডুকেশন যেটা থাকবে সেগুলো অ্যাড করে নিন। জি স্যার। আর প্রোফাইল পিকচার এবং অন্যান্য বিষয়গুলো এখানে সেভ করে নিন, এখানেও এটা সেভ করে নেবেন। তো আমরা এখন যেটা করব, আমাদের সেটা একটু রিলোড করি, দেখি আমাদের প্রোফাইলে পিকচারটা এখনো শো করে, হ্যাঁ এবার শো করছে, এবং এখানে যেটা দেখাচ্ছে আপনি অনলাইনে আছেন, ঠিক আছে। তো আমরা আমাদের যদি প্রোফাইলটা দেখি, প্রোফাইলে যদি ক্লিক করি, তাহলে আমরা আবার এখানে যে এখান থেকে এডিট করতে পারবো, ঠিক আছে। আর আপনি পাবলিক ভিউ, হ্যাঁ, আপনার প্রোফাইলটা পাবলিকলি কেমন দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে পাবলিকলি আপনার প্রোফাইলটা কীরকম দেখা যাচ্ছে। তো আমরা এখন যেটা করব সেটা হলো বিকাম আ সেলার, এখানে যাব। তো এরপরে আমরা বিকাম আ সেলারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এখানে চলে আসছে যে একটা ইনফরমেশন যে আপনি এই ভিডিওটা দেখতে চান কিনা, হ্যাঁ, ওরা কিছু ইনফরমেশন আপনাকে দিবে। তো এখানে বলেছে যে আপনি মানে শিখতে পারেন, হ্যাঁ, শিখে নিন যে ফাইবার কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি এখানে কাজ পেতে পারেন। আর আপনি আপনার সেলার প্রোফাইল আপনি কি করতে পারেন, এখান থেকে বিল্ড আপ করতে পারেন, পিকচার অ্যাড করবেন, ডেসক্রিপশন অ্যাড করবেন এবং প্রফেশনাল যে ইনফরমেশনগুলো সেগুলো অ্যাড করবেন এবং একটা গিগ পাবলিশ করবেন। তো আমরা এখানে দেখুন, ক্লিক করার পরে আপনাদের এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে, হ্যাঁ, ইনফরমেশনগুলো এখানে রয়েছে। এরপরে আমরা যেটা করব, এখানে আপনার টিপসগুলো পড়ে নিন, হ্যাঁ, এগুলো সহজ বিষয়। তো এরপরে আমরা কন্টিনিউ করব। তো এখানে কিছু বিষয় আপনাকে ওরা বলছে যে খুবই আপনার ক্লিয়ার হয়ে নিতে হবে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আপনাকে কমিউনিটি থেকে আপনি যে বিষয়গুলো মানে ফলো করতে হবে এবং যেটা বাদ দিতে হবে আর কি। তো প্রোভাইডিং এনি মিসলিডিং অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি, আপনার সঠিক ইনফরমেশনটাই আপনাকে এখানে দিতে হবে, হ্যাঁ। এবার বলেছে কি যে ডুপ্লিকেট অ্যাকাউন্ট কখনোই করা যাবে না, হ্যাঁ। আপনি করতে পারেন কি সবসময় গিগগুলো বেশি, অনেক গিগ তৈরি করতে পারেন এখানে, হ্যাঁ। তো এখানে আপনি ডুপ্লিকেট গিগ তৈরি করতে পারবেন না, এটা সবসময় খেয়াল রাখতে হবে। যে বিষয়গুলো এখানে কি বলেছে, অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করতে হবে, এইটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। তো আদার যে কমিউনিটি মেম্বার তাদের সাথে ঠিক সদাচরণ করতে হবে আপনাকে এবং তাদেরকে কোনোভাবে চিট করা যাবে না, সেই বিষয়টা এখানে রয়েছে। আর একটা বিষয় হলো আপনার কখনোই কখনোই ফাইবারে আপনি আপনার ক্লায়েন্টের সাথে আপনি কখনোই কি করবেন না, বলবেন না যে পেমেন্ট নিব, এইখানে আমরা পেমেন্ট নিব না, অথবা আপনি এই পেপালে পেমেন্ট দিন, অথবা আমরা বাইরে কাজ করতে পারি, ফাইবারের বাইরে কাজ করতে পারি, ঠিক আছে। তো এই ধরনের যখনই আপনি কথা বলবেন পেমেন্টের বিষয়ে যে ফাইবারের বাইরে আপনি কাজ করবেন, তখনই আপনার অ্যাকাউন্টটা দেখবেন যে 24 আওয়ার্স, অনেকের 24 আওয়ার্সের মধ্যে অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান্ড,
আর কখনোই ফেরত পাবেন না আপনি। কারণ হলো আপনি ফাইবারের বাইরে পেমেন্ট নিতে চাচ্ছেন এবং আপনি ফাইবারের বাইরে গিয়ে কাজ করতে চাচ্ছেন। তো এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এখানে করা যাবে না। ইভেন আপনি বলতে পারেন না যে আমরা এখন মেইলে কমিউনিকেশন করি। যখন আপনার ক্লায়েন্ট বলবে যে তোমার মেইলটা দাও, অথবা যখন আপনার ক্লায়েন্ট বলবে যে, যদি এরকম বলে যে আপনার ক্লায়েন্ট আমরা এখন থেকে কাজ করতে পারি, তোমার মেইলটা দাও, তাহলেও আপনার মেইল দেওয়া যাবে না। যদি বলে আমার একটা ডকুমেন্ট তোমার সাথে শেয়ার করতে হবে অথবা কোনো একটা সাইটে অ্যাক্সেস দিতে হবে, তো সেই জন্য তোমার মেইলটা দাও, তাহলে আপনি মেইলটা দিতে পারবেন। তো গুড কজের কারণে কি করতে পারবেন? মেইল দিতে পারবেন অথবা আপনার ইনফরমেশন দিতে পারবেন। কিন্তু আপনাকে যদি এরকম হয় যে ক্লায়েন্ট বলে অথবা আপনি বলেন যে মানে কোনো পারপাস ছাড়া স্পেসিফিক যে কাজটার জন্য মেইলটা প্রয়োজনই, সেটার বাইরে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার আগে, আমাদের গিগ তৈরি করার আগে এই বিষয়গুলো জানা দরকার। তো এরপরে আমরা যেটা করব, কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো আপনার ফার্স্ট নেম কি? ফাহিম ইসলাম। ফাহিম, আপনার নো স্যার। আপনার যেটা নাম, আপনি সব জায়গায় যেটা ব্যবহার করেন সেই নামটাই হতে হবে এখানে। অনেক সময় আপনার ওকে স্যার। ভোটার আইডি কার্ড, সার্টিফিকেটের নামটা দিই। হ্যাঁ ভোটার আইডি কার্ড চাইতে পারে, সেই নামটা এখানে দিতে পারেন। জি স্যার। তো আপনার ফাহিম ইসলাম। আচ্ছা, তো লাস্ট নেমটা ফাহিম দেন। হ্যাঁ, ওকে। তো এখান থেকেও আপনি চাইলে ইমেজ চেঞ্জ করতে পারেন। তারপরে আপনি এখান থেকে ডেসক্রিপশন দিবেন। তো আমরা এখন ডেসক্রিপশন লিখব ফাহিমের সম্পর্কে, যে সে আসলে কি পারে। তো আমরা এখানে কত কত ক্যারেক্টার লিখতে পারি? সর্বোচ্চ 600 ক্যারেক্টার, হ্যাঁ, হয়তো 100 ওয়ার্ডের মতো বা 70 বা 60 ওয়ার্ডের মতো। এখানে আপনি যত বিগ স্পেলিংয়ের আপনি ব্যবহার করবেন, ক্যারেক্টারের ওয়ার্ড ব্যবহার করবেন, সে ততই আপনার ওয়ার্ডটা কমে আসবে আর কি। কিন্তু ক্যারেক্টার তো 600 লিমিট। তো আর এখানে নিচে কি রয়েছে, আপনি ল্যাঙ্গুয়েজ চাইলে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, এডিট করতে পারেন। তো আর কোনো ল্যাঙ্গুয়েজ কি পারেন আপনি? বেঙ্গলি, আমরা কি বেঙ্গলি লিখব? অবশ্যই দিতে পারি আমরা, ঠিক আছে। তো বেঙ্গলি, বেঙ্গলি বাংলা নেটিভ বাইলিঙ্গুয়াল। আরে হিন্দি দাও যায় না? জি হিন্দি। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? হিন্দি স্যার লিখতে পারলে স্যার দেওয়া লাগবে না স্যার? আপনি স্পিকিং কাজে কনভারসেশনাল হিন্দি জানেন তো সেটা দিতে পারেন। জাস্ট এমনি কথা বলতে পারেন আর কি। আপনি এটা যে কোনো সময় ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। এখন আমরা কিছু আইডিয়া নেই, হ্যাঁ, কিছু আইডিয়া নেই। আমাদের 40% এখানে বলছে আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়েছে, তো আমাদের 100% কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করব এখন, ফাইবার থেকে কিছু আইডিয়া নিব। আপনারাও এইভাবে আইডিয়া নিতে পারেন। তো ফাইবার থেকে আমরা যদি আইডিয়া নিতে চাই, তো আমরা এখানে সার্চ করি যে লোকাল এসইও, অথবা আমরা এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমি সার্চ করব, তখন এখানে অনেক গিগ পেয়ে যাবেন। তো আমরা যেটা করব, আমরা বেস্ট সেলিং
বেস্ট সেলিং থেকে আমরা 2-3 জনের আর কি প্রোফাইল দেখব। তো বেস্ট সেলিংয়ে আপনার এখানে কিছু প্রোফাইল আমরা পেয়ে যাব। তো আমরা এই প্রোফাইলটায় যাই, আরও কিছু প্রোফাইলে আমরা যাই জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে তারা ডেসক্রিপশনটা কেমন লিখেছে আর কি। আপনাদের মধ্যে হয়তো অনেকেই হয়তো করতে পারবেন না, যে নিজে লিখতে পারেন না অথবা আইডিয়া নেই। তো আপনারা কি করবেন, এখান থেকে আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়া মানে কিন্তু কি হুবহু কপি করে দিবেন না, বুঝতে পেরেছেন? তো আমরা এরকমই দেখি, আমরা আরো কিছু দেখতে পারি। তো এখানে আসলে তেমন ইনফরমেশন আছে কিনা দেখি আমরা যেটা চাচ্ছি। সে এখানে সাকসেসফুল কমপ্লিট করেছে অনলাইন ফ্রিল্যান্সিং এস্টিমেট এসেনশিয়াল একটা ট্রেনিং সেই ফাইবার লার্ন থেকে কমপ্লিট করেছে। তো সে কি বলেছে, আই অ্যাম জিসান, I have 2 years of experience in website design, development, SEO, digital marketing, speed optimization, and web analytics. I will provide you all-in-one solution for meeting your business or personal needs. The services I offer are listed below. সে কি কি সার্ভিস অফার করতে পারবে সেইগুলো এখানে দিয়েছে। আসলে সে ওই সবই করে আর কি। মূলত সে একজন ডিজাইনার, কিন্তু সে এখানে ডিজিটাল মার্কেটিং এর হিসেবে সে গিগ দিয়েছে আর কি। তাহলে কি আপনারা কিছুটা আইডিয়া পেয়েছেন যে ডেসক্রিপশনটা কেমন হবে? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, এরপরে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট দিয়েছে, এটা আমরা প্রোফাইল থেকে এডিট করে দিতে পারবো। তো সে বলেছে কিছু একটা লিখেছে সে, আই অ্যাম কি কোয়ার্টারলাইন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট উইথ ওভার 10 years of making clients successful and hands-on experience of both conversation and digital marketing expertise from plan to success execution. কথাগুলো অনেক সুন্দর, তাই না? সে একজন পাকিস্তানি, তো পাকিস্তানিরা দেখুন কত কাজ করে, তাই না? আর সে এখানে অনেক ইনফরমেশন অ্যাড করেছে। আর এডুকেশন অ্যাড করেছে একটা। তো এরপরে এখানে সে লেভেল অন সেলার, এখানে সে 3টা কোর্স করেছে, এখানে শিখেছে এখান থেকে, কমপ্লিট করেছে। তো যখন কমপ্লিট করবে তখন এখানে দেখা যাবে। তো এখানে ডেসক্রিপশন সে ছোট একটা ডেসক্রিপশন দিয়েছে, দেখুন, মাই নেম ইজ ইলিয়াস, I am a writer and internet marketer with a focus on content marketing and SEO. For any questions or project relevant to my gigs, please contact me. ঠিক আছে? তো এরপরে সে স্কিলগুলো আপনি দেখতে পাচ্ছেন, সে কোনো এডুকেশন এখানে অ্যাড করেনি, সেজন্য দেখা যাচ্ছে না। সে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছে। তাহলে কি আপনারা কিছুটা আইডিয়া পেলেন যে কিভাবে আপনার ডেসক্রিপশনটা লিখতে হবে? I am Deepak. I have 7 years of experience in website development, management, SEO, social media marketing ইত্যাদি ইত্যাদি সে দিয়েছে। ঠিক আছে? তো তাহলে আমরা একটা ডেসক্রিপশন লিখে ফেলি এখন। আমাদের তো আইডিয়া হয়েছে, তাই না? আমরা কি লিখতে পারবো এখন? কি মনে হচ্ছে? স্যার লেভেল 1 লেভেল 2 সিলেক্ট হবে স্যার। জি,
যে প্রোফাইল পিকচার উপর যে লেভেল 1 লেখা এটা লেভেল 2। আপনি যখন কাজ করবেন, নির্দিষ্ট কিছু কাজ শেষ করবেন, তখন আপনার এই লেভেল 2 লেভেল 1 এটা শেষ হবে। হ্যাঁ, এখানে দেখুন তার 365টা রিভিউ আছে। তো এই লেভেল 1 লেভেল 2 এখানে যদি আপনি এই মানে ক্লিক করেন, তাহলে লেভেল হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো এখানে দেখা যাবে। হ্যাঁ, আপনি মানে সেলারের যে আপনি যে প্রথম যে সেলার হিসেবে এখানে থাকেন, তখন আপনি সর্বোচ্চ কয়টা গিগ দিতে পারেন? 7টা গিগ দিতে পারেন। হ্যাঁ, যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন, আর 2টা গিগ এক্সট্রা দিতে পারেন। প্রত্যেকটা গিগে 2টা গিগ এক্সট্রা দিতে পারেন, $5 $10 এবং $20 হিসেবে। 5টা গিগ মাল্টিপালস করতে পারেন। হ্যাঁ, সেন্ট কাস্টম অফার, এখানে কাস্টম অফার ক্রিয়েট করতে পারেন এবং $5000 পর্যন্ত গিগ দিতে পারেন। এবং আপনার 14 দিনের মধ্যে আপনি যে কাজ করে জমা দিবেন, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করলো, অ্যাকসেপ্ট করলো আর কি, আপনার ডেলিভারিটা অ্যাকসেপ্ট করলো, তার 14 দিনের মধ্যে আপনার ব্যালেন্সে অ্যাড হবে। আর লেভেল অন সেলারের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা হলো কমপ্লিট অ্যাট লিস্ট 60 days অ্যাজ অ্যান অ্যাক্টিভ সেলার অন ফাইবার। আপনার 60 দিন অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনাকে সেল করতে হবে। আর আপনার মানে কমপ্লিট অ্যাট লিস্ট 10 ইন্ডিভিজুয়াল অর্ডার অল টাইম। তার মানে কি বলুন তো? মানে একই ক্লায়েন্ট নয়, আলাদা আলাদা আপনার যখন আপনি 10টা অর্ডার পাবেন, তখন কি হবে? আপনার এই লেভেল অন সেলারের কি হতে পারেন? এই লেভেল অন সেলার আপনার যে ট্যাগ, সেটা পেতে পারেন, অ্যাওয়ার্ড পেতে পারেন লেভেল অন সেলার। আর অবশ্যই কমপক্ষে আপনার আর্নিং হতে হবে 400। হ্যাঁ, আর আপনার 60 দিনের মধ্যে আপনার রেটিং থাকতে হবে কত? 4.7 প্লাস। 90% রেসপন্স রেট ওভার দ্য কোর্স অফ 60 days। আপনার রেসপন্সিভ হতে হবে কত পার্সেন্ট? 90%। 60 দিনের মধ্যে আপনার 90% অর্ডার কমপ্লিট করতে হবে, রিজেক্ট করা যাবে না। আর ডেলিভারি, আপনার অন টাইম ডেলিভারিটা 60 দিনের মধ্যে 90% হতে হবে। আর একটা আপনার 30 দিনের মধ্যে কোনো ধরনের ফাইবার থেকে ওয়ার্নিং যদি না পান, তাহলে আপনি কি হতে পারেন? লেভেল অন সেলার হতে পারেন। তো আপনি fiverr.com/levels এটা সার্চ করলেই আপনি লেভেলের ইনফরমেশনটা পেয়ে যাবেন। বেনিফিটস, আপনার এই লেভেল অন সেলার হলে আপনার বেনিফিটস কি? বেনিফিটসটা হলো আপনি 10টা গিগ দিতে পারবেন, 4টা গিগ এক্সট্রা দিতে পারবেন, তারপরে 10টা গিগ মাল্টিপালস করতে পারবেন, কাস্টম অফার $5000, এটাও 14 দিনই এটাও করতে পারবেন। হ্যাং হয়ে গেছে। তাহলে লেভেল অন সেলার হলে আমরা এই অপরচুনিটিগুলো পাবো, কিন্তু রিকোয়ারমেন্টগুলো কি? এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। হ্যাঁ, আর আপনি ফিচার্ড অ্যাড প্রমোশনাল লিস্টিং, আপনি প্রমোশনের যে একটা লিস্ট থাকে, এটা অটোমেটিক করে আর কি, ফাইবার করে। আপনার গিগটা প্রমোশন আপনাকে দেখাতে পারে, যেমন নিচে অনেক সময় অন্যের গিগ দেখায়, সেরকম দেখাতে পারে। আর এখানে লেভেল 2 সেলার হলে কি হয়? $20টা গিগ আমরা দিতে পারি, 5টা গিগ এক্সট্রা দিতে পারি। মানে একটা গিগের মধ্যে যেমন হয় না যে 1 মাসেরটা আমি 20 দিনে দেবো, সেক্ষেত্রে আমার $20 বেশি দিতে হবে, এরকম আর কি। আর 15টা গিগ মাল্টিপলস করতে পারবো। সেন্ট কাস্টম অফার্স, $10,000 পর্যন্ত আমি কি করতে পারবো? অফার করতে পারবো। তারপরে আমি এখানে কাস্টমার সাপোর্ট প্রায়োরিটি পাবো। কাস্টমার সাপোর্টে আমি কোনো কিছু মেসেজ দিলে ইনস্ট্যান্ট ওরা দ্রুত রিপ্লাই করবে। এলিজিবিলিটি টু বি ফিচার্ড অ্যাট প্রমোশনাল লিস্টিং, ওরা যে প্রমোট করে সেখানে ওরা লিস্ট করবে এবং আপনার যে সাকসেস প্রোগ্রামে আপনি কি করতে পারবেন? অ্যাটেন্ড করতে পারবেন। আর আপনার আর্নিং ওই 14 দিনেই, আপনার এটাও 14 দিনের পরেই পাবেন। আর এখানে
আপনার যেটা শর্ত, আপনার 120 দিনের অ্যাক্টিভ সেলার হিসেবে আপনার ফাইবারে থাকতে হবে, কমপ্লিট করতে হবে 50টা জব বা অর্ডার কমপ্লিট করতে হবে, কমপক্ষে $2000 আর্ন করতে হবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, অন্যান্য বিষয়গুলো সেম। আর এখানে যেটা রয়েছে টপ রেটেড সেলার, হ্যাঁ, টপ রেটেড সেলার হলো শেষ সেলার, শেষ রেটিং। হ্যাঁ, এটা ছিল লাস্টেরটা লেভেল 2, আর তারপরে কি টপ সেলার। তো এখানে আপনার $20,000 অ্যাটলিস্ট আর্ন করতে হবে টপ সেলার হতে হলে। 180 দিন এখানে ফাইবারের সেলার হিসেবে আপনার অ্যাক্টিভ থাকতে হবে এবং 100+ অর্ডার এখানে করতে হবে, আর বাকিগুলো একই রকম। বেনিফিটস কি? বেনিফিটস হলো 30টা গিগ দিতে পারবেন, 6টা গিগ এক্সট্রা দিতে পারবেন, 20টা গিগ মাল্টিপ্লেক্স করতে পারবেন, $10,000 পর্যন্ত আপনি অফার করতে। ভিআইপি কাস্টমার সাপোর্ট, হ্যাঁ, হয়তো আপনাকে একটা ভিআইপি কাস্টমার সাপোর্টের ওরা হয়তো মেইল দিবে অথবা আপনাকে আলাদা করে স্কাইপের আইডি দিবে, যেখানে আপনি সবসময় তাদের সাথে চ্যাট করতে পারবেন ইনস্ট্যান্ট। আর বাকি ফিচারগুলো অনেক কীরকম, শুধু নিচে যে 7 ডেজ আপনার আর্নিংটা 7 দিনে কি অ্যাভেলেবেল হবে। তো এটা হলো লেভেল, ফাইবার লেভেল। তো আমরা এখন আমরা আরও কিছু দেখি, এক্সপিরিয়েন্স দেখি। তো সেক্ষেত্রে আমরা যদি যে B2B লিড জেনারেশন অথবা আমরা যদি দেই ইউটিউব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিলাম, সোশ্যাল ম্যানেজমেন্ট লিখে সার্চ করলাম, তো এখানে দেখুন যে অনেক অ্যাকাউন্ট আসবে, ঠিক আছে। এরকম অনেক অ্যাকাউন্ট আছে। এখানে আপনি বেস্ট সেলার দিলে বেস্ট সেলারটা আসবে। তো আর একটু দেখি আমরা। থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল, মাই নেম ইজ জেনি অ্যান্ড আই অ্যাম এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। তো সে এখানে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা নিজেদের মতো করে একটা লিখতে চেষ্টা করি, কি বলেন? তো আমরা হাই দেয়ার দিলাম। আপনি তো তাকে চিনেন না, কে আপনাকে এই করছে। হাই দেয়ার, আই অ্যাম ফাহিম, সংক্ষেপে ফাহিম দিলাম। হ্যাঁ, in B2B lead generation B2B lead generation আর কি এখানে স্লো করতেছে। তারপরে লোকাল এসইও, ঠিক আছে, গুগল মাই বিজনেস লিস্টিং, লোকাল এসইও সাইটেশন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? আর কি আছে এক্সপার্ট, আপনার এক্সপার্টিস আছে? আর কিছু নাই এক্সপার্টিস, বলুন, ভুলে গেছেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা যদি এখানে দিই ইন দ্য ফিল্ডস, গুগল মাই বিজনেস স্যার, গুগল মাই বিজনেস দিয়েছি, গুগল মাই ম্যাপ, সাইটেশন, স্যার ওয়েব রিসার্চ, গুগল মাই ম্যাপ ক্রিয়েশন, মোজ, মোজ দিব আমরা। এটা টুলস, ডাটা স্ক্রাপিং, ওইটা আমরা পরে দিয়ে দেব। টুলস আই ইউজড, ওইটা পরে দিয়ে দিব। হ্যাঁ, যে কি টুলস আমরা ব্যবহার করি এটা পরে অ্যাড করব।
ঠিক আছে? তো আর কি দিতে পারি বলুন, আইডিয়া নেই সবার কাছ থেকে। সবাই কি দেখছি আমরা? স্যার ওয়েব রিসার্চ নেন। ওয়েব রিসার্চ, তাই না? স্যার আর ফেসবুক মার্কেটিং। আমরা শুধু ফেসবুক মার্কেটিং দিব নাকি আমরা কি দিব? সোশ্যাল স্যার দেওয়া হয়েছে এটা। Social media marketing দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দেওয়া হয়েছে? নো স্যার নো। ওকে। আর কি আমাদের এক্সপার্টিস রয়েছে কি আর? স্যার ইমেল ডাটাবেস। Article writing স্যার এটা লেখা। আর্টিকেল রাইটিং? জি স্যার। আর্টিকেল রাইটার না আমরা। আর্টিকেল রাইটাররা শুধু আর্টিকেলই লেখে, তারা মার্কেটিং করে না। বুঝতে পেরেছেন? সাইটেশন। সাইটেশন অ্যাড করেছি না? আর আমাদের Keyword research, জি keyword research। আচ্ছা, আমরা এখানে এসইও এসইও কথাটা লিখিনি না এর আগে? এসইও কথাটা তো লিখিনি, তাই না? লোকটা বেশি কিন্তু শুধু এসইও তো লিখতে হবে, তাই না? কিছু শিখা হয়নি স্যার, এই জন্য নাকি। ওটা আপনারা প্রোফাইল থেকে দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা আর কি দিতে পারি? স্যার ডাটা এন্ট্রি দেওয়া যায়? আমরা একটা ই করতে পারি এখানে, এই কাজটা অনেকেই পাওয়া যায়। যেমন দিতে পারি যে সাইটেশন, হ্যাঁ সাইটেশন সাইটেশন ক্লিন আপ অ্যান্ড এরর ফিক্সিং। এটা কি জানেন, ওই যে তার সাইটেশন অলরেডি ক্রিয়েট করা আছে, হ্যাঁ, যেটা আপনি আর কি ফিক্স করবেন, ঠিক আছে? ওকে, তারপরে আমরা কি লিখতে পারি? এটা কি গতকাল যে দেখালেন কোন কোন সাইটে আছে ইনফরমেশন, কোথাও অর্ধেক দেয়া, ওইগুলো হ্যাঁ ফিক্স করা? হ্যাঁ হ্যাঁ, রাইট। ভুল আছে, অথবা ক্লায়েন্টের কাছে লিস্ট আছে, আইডি পাসওয়ার্ড আছে, তো সেটা দিয়ে আমি আবার চেঞ্জ করব। সেটা আপনাকে আইডি পাসওয়ার্ড দিলে আপনার ইউরোটা ফিক্স করে দিতে হবে। আমি গত কবে মার্চে না কখন একটা কাজ করলাম, 17 ঘন্টা মনে হয় $4 করে আর কি দিয়েছিল। তো $69 দিয়েছিল আমাকে, 120টা মনে হয় এরকম ছিল, যে ওর অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। অ্যাড্রেসটা জাস্ট দেয়া আছে এক জায়গায়, ওরা জাস্ট অফিসটা চেঞ্জ করেছে, সব লোকেশন ঠিক, শুধুমাত্র অফিসটা চেঞ্জ করতে হবে। এবং বলেছিল যেখানে যেখানে ওদের ইরোর রয়েছে, ফোন নাম্বার ভুল আছে অথবা স্টেট অ্যাড্রেস ভুল আছে, সেগুলো সুন্দর করে দিতে হবে। তো সেজন্য আমাকে ও আগে থেকে করা ছিল, সেগুলো জাস্ট মানে দিয়েছে আর কি, লগইন ইনফরমেশন দিয়েছে। তো আমার আসলে বেশি কষ্ট হয়নি, কারণ আমাকে তো লগইন ইনফরমেশন দিয়েছে, শুধুমাত্র এডিট করে দিয়েছি ইনফরমেশনগুলো। সেটাকে বলে ক্লিন আপ অ্যান্ড ফিক্সিং, ঠিক আছে? বুঝতে কারো অসুবিধা হচ্ছে? তো আমরা এখন একটা কোশ্চেন করে যাই, ওকে? হ্যাঁ, কোশ্চেনটা আমরা এভাবে করতে পারি যে ডু ইউ
স্পেসটা হচ্ছে না ঠিক মতো। পারসন or the right person হবে, তাই না? right person or don't have time for the above task. You are in the right profile to get a better service for your project. ঠিক আছে, তার মানে তাকে আমরা ইনফ্লুয়েন্স করছি, তাই না? আপনারা কি এই বিষয়টা বুঝতে পেরেছেন নাকি পারেননি? জি, বুঝতে পেরেছি। ওকে, তো শেষে আপনি আর কিছু লিখে দিলেন। এখানে আপনি আরো বেশি লিখতে পারেন, হ্যাঁ, আরো বেশি লিখতে পারেন। তো আমি এখানে লিখলাম যে বেস্ট সার্ভিস আরেকটা আমরা ওয়ার্ড আমরা দিয়ে দিলাম। কি দেয়া যায় বলুন তো? যে আমরা দিয়ে দিলাম 24, এরকম দেয়া যায় না যে 24/7 সাপোর্ট, ঠিক আছে? এখানে আমরা আরো কিছু ইনফরমেশন অ্যাড করি, হ্যাঁ, যেমন and এত সময় নিচ্ছে কেন? আমি তো, আপনি কি মাউস ব্যবহার করছেন এই মুহূর্তে? নো স্যার। স্লো হয়ে যাচ্ছে তাই? এরর ফিক্সিং এর এখানে কি আসলো? and YouTube SEO। তো আমাদের কি এটা ভালো হয়েছে নাকি আরো কাস্টমাইজ করব? ভালো হয়েছে স্যার। প্রথমে এর লেখাটা কি ঠিক আছে? আই হ্যাভ এক্সপার্টাইজ ইন, নাকি ভুল আছে? কেউ বলবেন? আপনারা আসলে কেউ কথা বলতে কারণ কি? কেউ কি আপনারা কি সবাই দেখতেছেন নাকি রেকর্ড মানে অনেক আছে কি রেকর্ড চালু করে চলে যায়? অনেক সময় শুনেছি আর কি অন্যান্য ব্যাচে যে কম্পিউটারে রেকর্ড চালু করে তারপরে মনে করেন যে চলে যায়, যাতে ভিডিওটা যদি পরবর্তীতে নাও দেয় তাহলে সে ভিডিওটা সে রেকর্ড করে রাখে। তো এরকম নাকি, এরকম যেন না হয়, ঠিক আছে? জি স্যার। ওকে, তো আমরা এখানে আর কিছু ইনফরমেশন, আরও যদি কিছু ইনফরমেশন অ্যাড করি তাহলে কিন্তু ভালো হয়, তাই না?
আমরা এর আগে যদি আমরা আরেকটু মানে কোনো একটা ইনফরমেশন যদি দেই কেমন হয়। আমরা আসলে আইএমটা সবাই এইভাবেই লেখে এখন। তো যদি এভাবে দেই শেয়ার মাই হ্যাং হয়ে গেছে আমার এখানে, আসছে না এক্সপার্টাইজ, এবার আসছে। তারপরে আমি যদি এখানে দিতে পারি টু ড্রাইভ এভাবে দেয় না অনেকে, যে টু ড্রাইভ ইয়োর বিজনেস, ঠিক আছে। তো এভাবে আমরা আরো আমরা আসলে মানে সময় নিয়ে আমরা এটাকে সময় নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। তো আশা করি এটা ঠিক আছে এই পর্যন্ত, কি বলেন? ঠিক আছে না? জি ঠিক আছে। তাহলে আপনি কি আপনার প্রোফাইলটা এভাবে জি স্যার। সুন্দর করবেন, সবকিছু অ্যাড করবেন। তো এরপরে আমরা যেটা করব, আমরা কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পরে আপনার যে অকুপেশন ডিজিটাল মার্কেটিং, আমরা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করব, তাই না? তো ডিজিটাল মার্কেটিংয়ের কোন মানে ইসে কাজ করব আমরা, যেমন লোকাল লিস্টিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, আমরা ভিডিও মার্কেটিং, এসইও, আর কি আছে এখানে দেখুন, যে ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের যে ওই যে প্রোগ্রাম অ্যান্ড টেকের মধ্যে যদি কিছু থাকে আমাদের, যেটা নিয়ে কাজ করছিলাম আমরা, এখানে নেই কিন্তু আপনার এখানে আরেকটা বিষয় রয়েছে, আমাদের যে ডেটা এন্ট্রি বা লিড জেনারেশন, সেটা মেবি আদার্সের মধ্যে আছে, তাই না? ডাটা এন্ট্রি, তারপর আর কি দিবেন? লিড জেনারেশন, তাই না? এটাই থাক, কি বলেন? ঠিক আছে তো নাকি? জি স্যার। ওকে। স্যার গ্রাফিক্সের কিছু কি দিবেন স্যার ওনার জন্য? সেটা যদি আপনার এক্সট্রা থাকে তাহলে, তো ভিডিও আমরা এডিটিং বা ফটোগ্রাফি করা, এটা কিছু দিলে কি স্যার পরে কি গেট হবে? তো এখানে আরেকটা স্কিল অ্যাড করি, এসইও। যদি আমরা এসইওটা শিখবো, ভালোভাবে শিখবো, এরপরে আমরা এখানে আসলে কোন ইয়ার থেকে কোন ইয়ার ডিজিটাল মার্কেটিং আপনি এটা দিতে পারেন, 2019 2020, যেহেতু 20-এ আছি আমরা, তো 19 থেকে তো দিতেই হবে, তাই না? আর এটা আমরা একইভাবে দিব 2020, যদি বেশি দিতে চান কেউ দিতে পারেন। তো এরপরে এখানে এডুকেশনটা অ্যাড করলে আপনার ওই প্রোফাইলটা 100% দেখাবে, এডুকেশন এবং সার্টিফিকেট অ্যাড করলে। হ্যাঁ, পার্সোনাল ওয়েবসাইট থাকলে এখানে দিতে পারেন। তো এইখানে যেটা করবেন, আপনাদের পোর্টফোলিও তৈরি করতে বলেছিলাম, করেছেন? পোর্টফোলিও ওয়েবসাইট করি নাই স্যার, কালকে ব্লগ করছি স্যার। আসলে আমি আপনাদের বলি, আমি আসলে একটা কাজ দেখাই যাতে পরবর্তী কাজটা করতে সুবিধা হয়, একটা কাজের সাথে আমার আরেকটা কাজের সামঞ্জস্য থাকে, এটা আপনারা অলরেডি দেখেছেন। তো সেই জন্য এখানে এটা করতে বলেছিলাম যাতে আমরা পার্সোনাল ওয়েবসাইট পোর্টফোলিও হিসেবে এখানে দিতে পারি। হ্যাঁ, বুঝতে পেরেছেন?
তো এখানে সুন্দর করে বাকি সবকিছু স্যার করছি স্যার ওটার মধ্যে স্যার। হ্যাঁ, সবাই করবেন যাতে এখানে আমরা প্রোভাইড করতে পারি, ঠিক আছে? তো সেই জন্য আপনি এখানে প্রোফাইল লিংক, আপনার যে পোর্টফোলিও যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা এখানে সুন্দর করে অ্যাড করে দিবেন, এবং আপনারা ওইখানে কিন্তু প্রজেক্ট অ্যাড করবেন, যেমন লোকাল এসইও, লোকাল লিস্টিং, সাইটেশন, ওয়েব রিসার্চ, B2B লিজেন্স, এরকম প্রজেক্ট অ্যাড করে সেগুলো এখানে মানে সেই লিঙ্কটা এখানে কন্টিনিউ করবেন দিয়ে। তো আপনি এখন এই এডুকেশনটা এখানে একটু লিখে দেন দ্রুত। উপরে উপরে কলেজ, ইউনিভার্সিটি, উপরে কান্ট্রি লিখে দেন বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, হ্যাঁ। আপনার যে মেজর, যে টাইটেল সেটা দিয়ে দেন, তারপর আদার মনে হয় আমি ডিপ্লোমা করছি। আদার্স দিয়ে দেন, ডিপ্লোমা ইন যেটা আপনার মেজর সেটা দিয়ে দেন। এটা কি একসাথে আসছে? জি স্যার। আচ্ছা, একসাথেই থাকুক তাহলে। ডিপ্লোমা ইন কথাটা দিন তো, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কেটে দিন। জি স্যার। আর আপনার এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কি ওটা অটোমেটিক আসছে? জি স্যার, ওটা একসাথে ছিল। ডিপ্লোমা ইন কম্পিউটার, জি স্যার। তাহলে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স দিবেন, ওকে স্যার। আর এখানে ইয়ার দেন। জি স্যার। ওকে, দিয়েছেন? জি স্যার। এক করবো? কিশোরগঞ্জ এটা আসে না, অটোমেটিক আসে না, তাই না? হ্যাঁ, ওটা নিয়ে আসছে স্যার। ওকে, অ্যাড অ্যাড ক্লিক করেন। জি স্যার, করেছি। ওকে, তো এবার নিচে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? তো এখানে আমাদের টুইটারটা কানেক্ট করা হয়নি, সেজন্য বলছে ভেরিফাইড করা হয়নি। এটা ভেরিফাই করে নেবেন। ওকে স্যার, জানেন। আপনার ফোন নাম্বার, ইমেল ভেরিফাইড আপনার এখানে দেখা যাবে, আর ভেরিফাই না করা থাকলে এখানেও দেখা যাবে। এবার আমরা যেটা করব, একটা গিগ তৈরি করব, তাই না? কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ। আচ্ছা, গিগ তৈরি করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? এখানে 65% করতে হবে, হ্যাঁ। জি স্যার। তো একটা পার্সোনাল ওয়েবসাইট অ্যাটলিস্ট অ্যাড করতে হবে, অথবা একটা সার্টিফিকেশন অ্যাড করতে হবে। তো পার্সোনাল ইনফরমেশন, আচ্ছা, আপনার কোনো সার্টিফিকেট নেই? স্যার, আমার তো ভিডিও এডিটিং এ স্যার। জি, ভিডিও এডিটিং। সার্টিফিকেট আছে? জি স্যার। ম্যানেজিং এ। সেটাই অ্যাড করুন। ওকে স্যার। ভিডিও
ভিডিও এডিটিং সার্টিফিকেশন, সিইআর। তো এটা কোন জায়গা থেকে করছেন সেটা নাম লিখেন, কাদের কাছ থেকে। ওকে স্যার। নামটা লিখেন সার্টিফিকেটের, অথবা বলেন আমাকে, আমি লিখে দিচ্ছি। স্যার বুলিয়ান কম্পিউটার, হ্যাঁ, উই আর কম ট্রেনিং সেন্টার কি আমি এটা দেখি? এভাবে জি স্যার, জি স্যার, এন্ড ট্রেনিং সেন্টার। কম্পিউটার্স অ্যান্ড এএনডি না শর্ট অ্যান্ড? এন্ডি স্যার। ট্রেনিং সেন্টার, তাই না? জি স্যার। কত সালে এটা দিব? 2019 দেন। এগুলো আপনারা দিবেন, হ্যাঁ, সার্টিফিকেশন অ্যাড করবেন ও পার্সোনাল ওয়েবসাইট অ্যাড করবেন, এবার কন্টিনিউ করবেন, ঠিক আছে? এবার তো একই রকম দেখাচ্ছে, তারপরে দেখি 60% দেখাচ্ছে এখনো পার্সোনাল ওয়েবসাইট। দিতেই হবে। এই দুইটাই দেখাতে হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আচ্ছা, স্যার আপনি কি, পার্সোনাল ওয়েবসাইট পাবলিশ করে স্যার অ্যাড করে দেন, পরে ভাই এডিট করে নেবে। হ্যাঁ ওইটা আপনি কি, ওইটা আপনার আছে, করেছিলেন site.google.com এ? না স্যার, একটা স্যার পাবলিশ করে অ্যাড করে দেন, পরে উনি ঠিক করে নেবে। তো আপনাদের এটা সবাই করবেন, আপনারা সাইট, গুগল সাইটে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? সময় নিচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, আবারও হ্যাং হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আসছে না? জি স্যার। তো আমরা পোর্টফোলিওটাই সিলেক্ট করে জাস্ট ই করে দিচ্ছি, হ্যাঁ। স্যার ওইখানে স্যার ফেসবুকে লিংক দিলে কি হবে স্যার? না, পোর্টফোলিও সাইট ফেসবুক হয় না। আমি এখন চালানোর জন্য নাকি এটা স্যার একবার দিলে স্যার পরে ইউজ করা যাবে না? চালানোর জন্য কেন, আপনি বাসায় করবেন কি? বাসায় তো এগুলা কাজ করবেন, তাই না? না না স্যার, আমি এটি এখনের জন্য বললাম আর কি। আমি স্যার এটা স্যার করছি স্যার, কিন্তু প্রজেক্ট অ্যাড করে নিয়েছি স্যার। প্রজেক্ট অ্যাড করবো কি এটা আসলে বুঝিনি, প্রজেক্ট তো নাই স্যার কোনো। তো অ্যাটলিস্ট ইমেজটা তো রিপ্লেস করি নাকি? জি স্যার।
তো বাকিগুলো আপনি করে দিন, এবার আমরা পাবলিশ করি। ওকে স্যার। এখানে এবি ফাহিম দিয়ে দিই, তাই না? এটা থাক। আচ্ছা, এখানে যদি আমরা এটাকে আপনি মাউসটা ইউজ করেন না, আমি তো মাউস ইউজ করতে পারছি না। আমি মাউসটা ইউজ করতে পারছি না, আপনার মাউসটা আপনি একটু সরিয়ে ফেলেন তো। মাউস না, আমার তো টাচ ওই তো টাচপ্যাডের কথাই বলছি, অফ স্যার। কিন্তু এখানে তো আমাকে কোশ্চেন মার্ক দিচ্ছে। আচ্ছা, আপনি এটা কন্টিনিউ করেন। এবার ঠিক ছিল, এবার ঠিক ছিল। হ্যাঁ, আপনি মাউসটা সরিয়ে ফেলেন। ওকে স্যার। না, আবারও চলে গেছে। আপনি ওইখান থেকে অ্যাক্সেসটা আবার ই করে দেন তো, কন্ট্রোল এটা চেপে আবার অন করে দেন তো। তো হ্যাঁ, এই ও না, অ্যাক্সেস পাচ্ছি না। তাহলে কি টিম রো দিব? অন আছে এটা, টিম রো আর এইটাই তো ঠিক ছিল, এখন আবার প্রবলেম হবে কেন? হ্যাঁ, এবার মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আমি এখান থেকে প্রোফাইলটা নিয়ে নিই। খুবই ছোট আজকে মনে হয় যে মানে এই সাইটটা আজকেও ছোট কাজ করছে। মানে হ্যাং হয়ে গিয়েছে আমার, এখানে আবারও হ্যাং হয়ে গেছে। মাউস মানে এটা করার পরে আর মাউস ইউজ করেন না, হ্যাঁ? তাহলে আমি মাউস করি না। আবার একটু করে দেন। আপনি আপনি এটা কাজ করুন, ওই লিংকটা ফাইবারে দিয়ে দিন। ওই যে ইউআরএল লিংকটা। হ্যাঁ হ্যাঁ, জি। লিংক তো মেবি স্যার এইটা হবে না। এডিট অপশন এটা এটা তো তো edit link না। and to editor. আপনার প্রোফাইলে ক্লিক করেন, ক্লিক করে তারপরে আপনি লিংকটা নিন। বুঝলাম না স্যার। বুঝতে পারেননি আপনি? না স্যার। আমার
আমার এই মাউসটা দেখাচ্ছে, ব্লক দেখাচ্ছে, তা আমি এখন কিভাবে কাজ করব বলেন? আপনি ব্যাকে আসেন, ব্যাকে আসেন। হ্যাঁ, আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট রয়েছে, হ্যাঁ এই যে এটা ক্লিক করেন। এটা ভিউ করলেই হতো। তারপরে স্যার পাবলিশের পাশের ওই ছোট ক্লিক করে দেন একটু। ভিউ পাবলিশ সাইট। এই যে এবি ফাইম হোমটা কেন নিচ্ছেন? একটা ইউআরএল কেমন হয় সেটাই আপনারা বুঝতে পারছেন না, অদ্ভুত। ওকে স্যার হ্যাঁ এইটা এবার কন্টিনিউ দেবো স্যার। এবারও কি দিলাম 60% দেখাচ্ছে? জি স্যার। আচ্ছা নেক্সট জান তো আর কি কি অ্যাড করতে বলে দেখি। ওকে, ফলোইং স্টেপ তো নেই এখানে, তাহলে আমরা ফলোইং স্টেপ কি করতে পারি? স্যার টুইটারে দিয়ে দিন। ভাই সিক্রেট অ্যাড করলে মনে হয় হয়ে যাবে। জি জি, সিকিউরিটি ওই কোশ্চেন গুলো আছে এইগুলো অ্যাড করলে মনে হয় হয়ে যাবে। কে বলছেন এই কথাটা? তানভীর তুহিন ভাই। সিকিউরিটি তো অ্যাড করা হয়েছে, আপনি দেখেননি? ও ওটা তো ভেরিফাই। এখন আমাদের আসলে আর কি আছে দেখি, আমরা আবার একটু দেখে আসি আমাদের কিছু বাকি রয়েছে কিনা। এখানে 30% দেখাচ্ছে, দেখুন। জি স্যার। তো এখানে সবই অ্যাড করা হয়েছে। এরপরে পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার অকুপেশন, আপনার সার্টিফিকেশন, ঠিক আছে, ওয়েবসাইট, এগুলো অ্যাড করা হয়েছে, লিঙ্কড করা হয়েছে। স্যার এখন হয়ে গেছে, এখন মেবি লোড নেয় না। আচ্ছা, তাহলে আমরা ব্রেকের পরে গিগ ক্রিয়েট করব, তো সবাই উপস্থিত থাকবেন। হ্যাঁ, তো ব্রেকের পরে অবশ্যই আমরা গিগ ক্রিয়েট করব, এবং আমরা একটা গিগ কিভাবে ক্যানভা থেকে ডিজাইন করতে পারি, হ্যাঁ, এবং কি কি লিখবো গিগে, কি কি লিখবো না, কি অ্যাড করব, কিভাবে কমপ্লিট করব, সেভাবে আমরা গিগ ক্রিয়েট করব, ঠিক আছে? তো এখন বিরতি দিচ্ছি। ওকে, আপনারা 40-এর মধ্যে কিন্তু সবাই চলে আসবেন। হ্যাঁ, জি স্যার। আমরা এখন একটা গিগ তৈরি করব, ঠিক আছে? গিগ তৈরি করার আগে আমাদের চুজ করতে হবে কি ধরনের গিগ আমরা তৈরি করব। তো আমরা সবাই প্রথমে একটা গিগ তৈরি করব। গিগটা হলো কি, গুগল মাই বিজনেস লিস্টিং, ঠিক আছে? গুগল মাই বিজনেস লিস্টিং, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো আমরা এটাকে এমনভাবে লিস্ট করব যে আমরা অ্যাকচুয়ালি গুগল মাই বিজনেস যে লিস্টিংটা রয়েছে সেই লিস্টিংটাই করব, কিন্তু কিভাবে করব? লোকাল সাইটেশন করব। তো যদি কারো গুগল মাই বিজনেস অলরেডি থেকে থাকে তো তাদের জন্য আমরা কাজ করব, আর যদি না থাকে তাহলে তাদেরটা ক্রিয়েট করে বাকি যে অন্যান্য সাইটে লোকাল লিস্টিং বা লোকাল এসইও লিস্টিং করা যায় সেইগুলো করব। তাহলে আমরা কি গিগ তৈরি করছি? লোকাস এসইও সাইটেশনের যে লিস্টিং রয়েছে সেইটা করছি। কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। না ভাই। ওকে,
তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমরা কিন্তু সরাসরি গুগল মাই বিজনেসের মানে এটা লিস্টটা করছি না, সরাসরি কি করছি না, শুধুমাত্র গুগল মাই বিজনেসের লিস্ট করছি না, বুঝতে পেরেছেন? তো আমরা প্রথম যেটা করব, আমরা এখানে সার্চ করি, হ্যাঁ, তো লোকাল এসইও আর সাইটেশন লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখি যে এরকম অনেক ইনফরমেশন চলে আসে, ঠিক আছে? যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি, হুম, তো আমরা এখন যেটা করব, আমরা প্রথমে সার্চ করে নেই যে গিগ ইমেজ সাইজ। কম্পিউটারে কি আর কিছু কি এখানে নিচে ওপেন করা আছে, অন্য কোনো ব্রাউজার? তো গিগ ইমেজ সাইজ, তো গিগ ইমেজ সাইজ কেমন হয়? এখানে আমরা দেখতে পাচ্ছি 550, 370, হ্যাঁ। তো এখানে অ্যাকচুয়ালি ফাইবার থেকে একটা লিংক আছে, আমরা ফাইবার থেকে লিংকটা গিয়ে দেখি যে কি হয়। তো এখানে সরি, এটা হলো আসলে একটা ফাইবারের গিগ। তো ফাইবারের গিগ, আবার গিগের যে ইমেজটা, এটা আবার গ্রাফিক ডিজাইনাররা কি করে, প্রোভাইড করে, হ্যাঁ, ডিজাইন করে প্রোভাইড করে। তো ফাইবার গিগ ইমেজ সাইজ 2020 যদি দেই তাহলে এইখানে আসলে ওইটাই আসে, কিছু ফোরাম, ফাইবারের ফোরামের গিগ 550, 370 হতে হবে। তাহলে আমরা যেটা করব, আমরা ক্যানভায় যাব, আবারও হ্যাং হয়ে যাচ্ছে। canva.com, তো ক্যানভায় আমরা একটা নতুন ডিজাইন নেই, হ্যাঁ, নতুন ডিজাইন নেই, ক্রিয়েট এ ডিজাইন। তো আমরা কাস্টম ডাইমেনশন দেব, তাহলে কত বাই কত, 550 বাই 370 পিক্সেল। তো আমরা এটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা যেটা করব, আমরা গুগল মাই বিজনেস অথবা গুগল এভাবে সার্চ করে আমরা দেখি কোনো ইমেজ আমরা পাই কিনা। এখানে দেখবেন অনেক অনেক ইনফরমেশন রয়েছে। যারা গ্রাফিক ডিজাইন জানেন তারা আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন।
এটা খুবই স্লো কাজ করে। এখান থেকে আমরা কি করতে পারি, আইডিয়া নিতে পারি। হ্যাঁ, আইডিয়া নিতে পারি। তো আমরা এখান থেকে কিছু ইমেজ সব একই ইমেজ নিলে তো হবে না, কিছু কিছু আপনার আলাদা করে নিতে হবে। হ্যাঁ, তো আসলে এখান থেকে আমি ওইভাবে তো এটা আপনি যত সুন্দর করে ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, এখানে স্লো হয়ে যাচ্ছে, মানে স্ক্রোল হচ্ছে না, এটা একটা সমস্যা। এখানে একটা সমস্যা কাজ করছে, স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মাউসটা স্ক্রোল হচ্ছে না। আপনি স্ক্রোল করেন তো দেখি, দেখা যায় কিনা। এখান থেকে ইমেজ নিয়ে কি ক্যানভাতে আমরা লেখাগুলা করতে পারবো, এডিটিং করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ইমেজ নিয়েই আপনার করতে হবে, এছাড়া তো আমরা আসলে যদি ডিজাইন নিজে করতে পারি তো সেক্ষেত্রে তো ভালো, আর নিজে না করতে পারলে তো সমস্যা নেই। আসলে ডিজাইন করে নিতে হবে, মানে এইভাবে এডিট করে যেন দেখতে সুন্দর লাগে। মানে আপনি সবসময় চিন্তা করবেন যে আপনি একটা ডিজাইন করবেন যেন মানুষ দেখে অর্ডার করে। এখন সেটা আপনি একটা ডিজাইন দেখে যদি অর্ডার করেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু যেরকম রুচি আসে বা আপনি দেখলে যেরকম ফিল করেন, সেরকম যেন একটা মানুষ দেখে ফিল করে। হ্যাঁ, আচ্ছা ভাই। তো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্যার নেট স্পিড প্রবলেম করছে, জি জি। নেট স্পিড মানে প্রবলেম করছে। স্পিড কেমন আপনার? ওঠা নামা করছে। এইখানে ছিল এটা, নাকি অন্য কোনো ইস্যু আমাদের ক্লিক করছে? তো অ্যাকচুয়ালি ডিরেক্ট এভাবে কপি করা কতটুকু যুক্তিসঙ্গত আপনারাও জানেন। তো আমাদের আমরা এই যে ভিতরে যে ইমেজটা রয়েছে, তো এই ইমেজটা কিছুটা আমরা কি করব, চেঞ্জ করব। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, ক্যানভায় যাব, ক্যানভা থেকে আমরা আপলোড করব।
ডেস্কটপ, না এটা কেমন একটা করতেছে, ঘুরতেছে এদিক ওদিক। আবার একটু কানেক্ট করে দেন। ওকে, তো এবার কানেকশনটা ঠিক আছে মনে হচ্ছে। তো আমরা এখন যেটা করব, এটা ক্রপ করে দিব, ঠিক আছে। আর এখান থেকেও কিছুটা ক্রপ করে দিব। আমরা একটা টেক্সট নিলাম, তো এটাকে আমরা কি কালার দিতে পারি? এটা স্যার লাল বানি। এটাকে এখানে কিছু মার্জিন রাখতে হবে, হ্যাঁ, যাতে প্রবলেম না হয়। সেন্টার, আর নিচে কি দিতে পারি? একটা কথা সবসময় লিখে দিবেন, চেষ্টা করবেন, সেটা হলো এক্সক্লুসিভ আর এটা এই কালার দেওয়ার চেষ্টা করবেন সবসময়। এটা আরো ছোট করে দেন, ছোট করে ওকে। তো
এবার আমরা একটা সার্চ করে সময় নিয়ে নিয়ে আপনার এটা বানাতে হবে, হ্যাঁ, যেন মানে এটা র্যাঙ্কিংটা ভালো হয়, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় আপনার যদি একটা ইমেজ লেফটে সুন্দর করে দিয়ে কাস্টমাইজ করে যদি করতে পারেন তাহলে সেটা বেশি ভালো হয়। নিজের ছবি স্যার? হ্যাঁ হ্যাঁ, নিজের ছবি। তো লোকাল এসইও লিস্টিং, তো এটা আমরা যেটা করতে পারি, আমরা একটু চেঞ্জ করে আমরা আমাদের যে ওই যে মোজের যে আইকনটা রয়েছে না, মোজ আর একটা রয়েছে কি ইএক্স, তাই না? আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে, হ্যাঁ। খুব স্লো কাজ করছে। তো ইমেজ আমরা একটা ইএক্সটের লোগোটা আমরা নিব, হ্যাঁ। তো ইএক্সটের ওয়েবসাইটেই যাই নাকি? আরেকটা নিব, কি বলেছিলাম, মোজ, তাই না? ফাহিম, লাইনটা মেবি কেটে গিয়েছিল।